ও বলছে মরে গেল, আসবে না, গরম লাগছে খুব। ঠাকুর দেখতে পেয়েছিস? ঠাকুর দেখতে পেয়েছি। আর মেলা আসবি না? তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, আজকে যাব নিস্তার মেলা, মানে কুপকালী মেলা যেটা বলছে জঙ্গিপুর আর গনকরের মিডিলে। তো আজকে আমাদের বাইক চলে এসেছে, আজ 3টে বাইকে আমাদের অসিত ভাই চলে আসলো। অসিত ভাই যাবে সব গাড়ি নিয়ে বাইক নিয়ে যাবে ও ঘুরতে। তো অনেকদিন পর সত্যি, মানে গত বছর গিয়েছিলাম 2024-এ গিয়েছিলাম, আবার এবার 2025-এ যাচ্ছি। এই তো 3টে বাইক হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। আছি আজকে 6 জন, সঙ্গে বাবাকে নিয়ে, প্রথমবার বাবাকে নিয়ে যাচ্ছি গাড্ডাকালী মেলা দেখতে, মানে নিস্তা বা কুপকালী যেটা বলছে। তো যাই, চলো তোমাদেরকে দেখাবো। আমার বাবা রেডি হয়ে গেছে, আমাদের অসিত ভাই বাইক নিয়ে রেডি হয়ে গেছে, আমাদের বাবাইদা রেডি হয়ে গেছে, ওই তো আমার বাইক রেডি হয়ে গেছে। এবার আমাদের পার্টনার আসবে, বাস বেরিয়ে পড়বো আমরা। তো যাই, আমরা বেরাচ্ছি এই মুহূর্তে এখন বাড়ি থেকে, রেডি হয়ে গেছি সব, এবার বেরাচ্ছি। বাবাইদা সিঙ্গেল যাচ্ছে, বাবাইদা একাই, সিঙ্গেল লাইফ বেস্ট। বাবাইদা গেছে, হয়তো বাবার আনন্দ একটাতে, আমি আর অসিত ভাই একটাতে। এখন যাবো এখন আমরা। হ্যাঁ, আমাদের অসিত ভাই এখন পেছাব করছে, এখন রেস্ট। আমাদের এখন ব্রেক, মেলা যাবো তো তাই ব্রেক হচ্ছে। সবে মাত্র হাফ রাস্তা এসেছি, এখনো হাফ যেতে বাকি আছে। আমরা রেডি, এই মুহূর্তে আমরা চলে এসেছি, বালিয়ার মোড় পার করে দিয়েছি। এই মুহূর্তে আমরা এই কোন নিস্তা মেলা যাচ্ছি, চলো যাওয়া যাক। চলো চলো চলো, আমাদের বাইক আবার স্টার্ট হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম আমরা। এই হচ্ছে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট, মানে সাগরদিঘি মণিগ্রাম এনটিপিসি, যেটা এক কথা বলা হয়েছে। আমরা জামে আটকে গেছি এখন এর মধ্যে। চল চল, এগা ডান দিকে ইন্ডিকেটারতে চলো। ওই মুভমেন্টটা যেভাবে বেরিয়ে গেল না, যেকোনো একটা লাগবে। কান থেকে হেডফোনটা খুলেন, ঘোলা তাহলে ঠিক আছে, ঘোলা গাড়িটাতে। সবচেয়ে লেট আছে ওই জায়গাটায়, হ্যাঁ ওইখানটাও ভিডিওটা করতে হতো, তাহলে প্রথম থেকে, আর প্রথম থেকে লেভেলে কত পায়। নিচে হয়ে গেছি, ওটা লাগবে না, লাগবে না, লাগবে না, আমি কাঁটা গেলা বেরিয়ে যাচ্ছে তো লাগবে না। আমরা এখন মেলা যাচ্ছি, মেলা অফরোড করতে করতে, এটারই মজা আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। যেহেতু অফরোডের বাইক, আমরা এখন অফরোডে বেরিয়েছি।
गाड़ी कोई भी हो पर चलाने वाला चाहिए कौन है वही देखना चाहिए ना। और यदि बड़ा की बोलोगे कामे रखते पारবে না হ্যাঁ তাই পারে মুখে হাতে চলা পাতলা পায়খানা হয়ে গেছে আমি তো বড় না মেলা চলে এসেছি আর কিছুক্ষণ মধ্যে মেলা ঢুকছি মেলা দেখতে পেয়েছি আমরা আগের ফুটেজগুলো নিয়ে হলো না তাই হ্যাঁ আগেকার নিতে পারলাম না দুঃখিত নিতে পারিনি বলে নাহলে কতটা এক্সপিরিয়েন্স হলো সেও সেই ট্রাভেলিং সেই এনজয় সেই সব কিছু সেই মুভমেন্ট আচ্ছা আমরা মেলা চলে এসেছি কম বেশি মেলার মধ্যে ঢুকছি মেলার মধ্যে ঢুকছি আসুক ওরা আসুক। তো আমি অনেক কিছু ফুটেজ দেখাতে পারলাম না কারণ ড্রাইভিং আমি করছিলাম তো সেই জন্য সত্যি সেই লেভেলের মানে কি বলবো এক্সপিরিয়েন্স হলো অফরোডের পুরো মানে কি বলবো সেই লাগলো চালাতে। হ্যাঁ হ্যাঁ না অন্য জায়গায় রাখবো। আমরা চলে এসেছি এখন মেলার সাইডে কিন্তু ফাঁকা মাঠে আছি বাইকটাকে রাখতে হবে কারণ প্রচণ্ড রোদ তো সেই জন্য এখন এই ট্রেন যাচ্ছে ও পুরো ফাঁকা জায়গা সত্যি সেই ফিল হচ্ছিল অফ রোডে। বাইকটাকে রাখবো রেখে এরপর আমরা মেলার মধ্যে যাব যে মায়ের দর্শন করাবো তারপরে মেলা ঘুরবো তোমাদেরকে দেখাবো আমি। ফাইনালি আমরা গাড়ি রাখার জায়গা পেয়ে গেছি আমাদের বাইক রাখা হয়ে গেল এবার মেলা যাব। গরমে বাবাইদার অবস্থা খারাপ হয়ে গেছে হাপুর উপর করতে রয়েছে বাবাইদা আমাদের আনন্দ ভাই অসিত ভাই বাবা কমলদা। আমি তো বলেছি প্রথমে 2 লিটারের জল নিতে গলায় বাঁচতে কেউ নেয়নি। সব রান্না চলছে সব রাতে বলি হয়েছে যাদের যার যার মানত আছে সবাই রান্না করছে। চাবিটা রাখ কাছে রাখ। আমরা এই মুহূর্তে বৌদিকে খুঁজে পেয়েছি কারণ বৌদি হারিয়ে গেছিল তো বৌদিকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আচ্ছা বৌদি তোমার কেমন লাগছে মেলায় এসে? খুব ভালো লাগছে। আরে এই যে তোমার পুত্র বলছে যে মা পড়ে গেছে চলো মেলা আগে ঠাকুরের দর্শন তারপর তখন সব কিছু। বাপরে বাপ যা যা রোদ পড়ছে মাথা খারাপ করার মতন রোদ। ও ভাই কি ভিড় আর সেই গরম 40 ডিগ্রি টেম্পারেচার আজকে। মাথা খারাপ বাবাইদার অবস্থা খারাপ এই মুহূর্তে বাবাইদা বারবার অবস্থা খারাপ খুব ভিড়। চলো আমাদের কমলদাকে হারিয়ে গেছে কমলদাকে খুঁজে পেয়েছে না তো কমলদাকে খুঁজে পেয়েছি। প্রচন্ড ভিড় খুব ভিড় আছে এখন। রে বাপ আমার মনে হয় না যে মায়ের প্রতিমার এখন দর্শন করতে পারবো মনে হচ্ছে না। একে দাঁড়াও আবার ভিড় হবে আরো ভিড় হবে ভিড় হতে বাকি আছে এখনো তো মেলার দিকে তো আসেইনি। ও ভাই ভিতরে ফাইনালি আসতে পেরেছে এবার একটু। মন্দিরের ওই প্রান্তে ফাঁকা আছে এই সামনের দিকে গ্যাঞ্জাম করে লাভ হবে না। প্রত্যেকে বাড়িতে পাবো না
ঠাকুর দেখতে পাওয়া যাবে না এর মধ্যে। ও ভাই ফাঁকাতে দিয়ে দাঁড়াতে হবে। চলো ভোলে বাবা দর্শন করছি। আমি এখন এবার মন্দিরের এই সাইডে এসেছি, ছাদে এসেছি, ভিড় দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভিড় কত। হচ্ছে নিস্তার কুপকালী, মানে গনগড় আর মুর্শিদাবাদের গনগড় আর জঙ্গিপুরের মাঝ বরাবর। প্রচন্ড গরম আর প্রচন্ড ভিড়। এই হচ্ছে ভিড় এখন। মায়ের অনুদান দিচ্ছে রিম্পা ব্যানার্জি মরিগ্রামে। আপনার লোক খুঁজে গেছেন আমাদের মা প্রতিমা ঠাকুর দেখতে সব অবস্থা খারাপ হয়ে গেছে। গরমে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছে। যদি কি হলো, এত গরম, মাথা খারাপ করার মতন গরম পড়েছে। আর এত গ্যাদারিং, এত ভিড়। মায়ের তো দর্শন মানে করলাম উপর থেকে, ছাদ থেকে, আর পুরোপুরি দেখাতে পারলাম না তোমাদেরকে। প্রচন্ড গরম। এই যে সব পেছনে দেখতে পাচ্ছে, সব ছাদ থেকে দেখছে। মানে এত গ্যাদারিং দেখাতে পাচ্ছি না। তবে বিসর্জনের সময় চেষ্টা করবো দেখানোর, মায়ের দর্শন করানোর চেষ্টা করবো। নিস্তা কুপকালী। আর এই 40 ডিগ্রি টেম্পারেচার আজকে। রেল লাইন ধারা এখন যাবো না, তখন যাবো। বের করুক না আগে, তো চলো আমরা রেল লাইন ধারা যাবো। এখন বের করবো তখন দেখবো। চলো 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 চলো, সাথে সাথে দেখা যাচ্ছে। বাবাই দাঁড়া মাথা পুরো টাক চকচক চকচক করছে এখন। কিছু করে না, গরমে পুরো ঘেমে গেছে বলছে। ও এই রোদের মধ্যে সবকে রোদে সেকছে, হালকা হালকা করে রোদে সেকছে সবকে। আর আমরা বেরিয়েছি রোদের মধ্যে মেলা দেখতে। এখন মেলা দেখছি আমরা, সবাই মেলাতে চলে এসেছি। ছেলের মা আর ছেলের বাপের কোনো খোঁজ খবর নাই। ছেলে ধরিয়ে দিয়ে বাস, ছেলের অবস্থা খারাপ। ছেলের মাও নাই, ছেলের বাপও নাই, ধরিয়ে দিয়েছে। তো মা বাপ এখন রিল্যাক্সে ঘুরছে, আর আমরা এখন মেলা ঘুরছি। ও ভাই পুরো লেভেলের গরম পড়েছে, লেভেলের। মেলা আসবি ওয়াসিদ, কেমন লাগছে বল? আবার সামনে বছর 2026-এ 40 পড়ছে, 60 লাইভে ফার্স্ট। খুব সুন্দর সে ভিড় না ভাই, ঘুরো। তোমরা যখন বেটা হবে করে চাপবে বলো তো। ও তো সাবাস, ঘুরো বাবু, ঘুরো 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 ঘুরো। এটা বাবাদের বেটা লাগে। জলকে ঠান্ডা আছে না? না ঠান্ডা নয় তোদের। এই গরমের মধ্যে পুরোপুরি একটু যদি শান্তি পাওয়া যায়, সেই জন্য আইসক্রিম নিলাম আমরা। ও ভাই পুরো ভিড় কাকে বলো, দেখো ভিড় দেখাচ্ছি। মায়ের বিসর্জন হবে আর একটু পর, তাই আগে থেকে সব রাস্তা পুরো জ্যাম, মানে ঘিরে নিয়েছে যে বিসর্জন হবে। সত্যি ওরে বাপরে বাপ, ধুলে আইসক্রিমের সব ধুলে লেগে গেল। ভাবলাম যে প্রতিমা নিরঞ্জন দেখবো, তো দেখো ভিড় কাকে বলে, ভিড় মাথা খারাপ করার মতন ভিড় পড়েছে। প্রচন্ড ভিড়, চাই সাইডে ভিড় জমে গেছে।